গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে একটা দুর্দান্ত জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাবেরী জীবন কথার ডেলি ব্লগে আজকে বানাবো আমি শীতকালীন সবজি দিয়ে বিট গাজরের স্যুপ। তো চলুন স্টার্ট করি। তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই উপকরণ। বিটের পরিমাণটা একটু বেশি, তাই 2টো বিট নিয়েছি। এখানে নিয়েছি আদা, একটা পেঁয়াজ, 2টো টমেটো, গাজরের পরিমাণটা কম তাই একটা ছোট সাইজের গাজর নিয়েছি, আর নিয়েছি রসুন, আর সঙ্গে রয়েছে পেঁয়াজ গাছ। এবার আমি সব সবজিগুলোকে সুন্দর করে কেটে নিলাম। এখানে পেঁয়াজ শাকও কেটে নিলাম। তো চলো স্টার্ট করি আজকের রেসিপি, যেটা সবার খুব ভালো লাগবে আশা করি। শীতকালে বিট গাজরের স্যুপ, সে তোমরা রাত্রিরেও খেতে পারো, সকালেও খেতে পারো, আর তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে যাক, এরপর এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেবো আদা আর রসুন দিয়ে আবার সেই কিছুক্ষণ একটু আমরা নাড়াচাড়া করব প্রেসার কুকারের ভেতর। এরপর কেটে রাখা বিট গাজরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করার পর একটুখানি দেখো আমি নুন দেবো, অল্প একটু, এখন নুন দেবো না, পরে দেবো। অল্প একটু নুন দিয়ে এটাকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করব। জল দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি এর সাথে। এবার আমরা 4টে সিটি অবধি অপেক্ষা করব। 4টে সিটি কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে সময় দেবো। ঠান্ডা হলে তারপরে চলে আসছি তোমাদের কাছে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো, এবার ঠান্ডাও করে নিয়েছি। এবার এর থেকে পুরো জুসটা আমি বার করে নেবো আলাদা করে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি আর একটা কাঁচের পাত্র। এইবার আমি জুসটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। পুরো স্টুটার যে জলীয় অংশটা সেটা আমি কিন্তু পুরোটা এর মধ্যে ছেঁকে নিলাম, আর বাকি রইল এখানে এই যে সিদ্ধ হওয়া জিনিসগুলো। কি সুন্দর একদম মিহি করে নিলাম। এবার বসিয়ে নিলাম একটা কড়া, তাতে আস্তে আস্তে আমি এটা ঢেলে দেবো। যারা পাতলা খেতে চাও, থকথকে খেতে চাও না, তাদের জন্য উপায় আছে। এই দেখো, যে আমি স্টকটা রেখে দিয়েছিলাম বিট গাজরে, সেটা আবার আস্তে আস্তে এর সাথে মিশিয়ে দেব। এই দেখো, ঠিকের পরিমাণটা যে যেরকম ভাবে খেতে চাও সে স্টকটা সেরকম ভাবেই মেশাবে বেশি বেশি করে। এর ভেতর এবার আমি কি দিচ্ছি দেখো, যাদের অ্যানিমিয়া তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো এই স্যুপটা খাওয়া। এবার মিক্সির ভেতর যেটুকু ছিল তাতেও স্টকটা মিশিয়ে আমি এর ভেতর অ্যাড করে দিলাম। দারুণ হয়েছে দেখতে, যেমনি দেখতে হয়েছে তেমনি টেস্টি হয়েছে। দেখো সুন্দর একদম। যদি আরও পাতলা খেতে চাও তাহলে তোমরা একটু সামান্য জল অ্যাড করতে পারো, কিন্তু আমার এই বিটের জলের মধ্যেই আমার হয়ে গেল স্যুপটা। যেহেতু আমরা একটু ঝাল খাই, এই যে আমি চিলি ফ্লেক্স একটুখানি এর সাথে, অল্প, বেশি নয়, অ্যাড করে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু ধনেপাতা। প্লিজ যাদের অ্যানিমিয়া আছে, যাদের রক্ত কম, তারা এই বাইরের যে স্যুপগুলো আমরা খাই অবশ্যই সুস্বাদু, কিন্তু ওই সিনথেটিক স্যুপগুলো ছেড়ে তোমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারো এই পুষ্টিকর সুস্বাদু বিট গাজরের স্যুপ। ডান আমার স্যুপ। কেমন লাগলো প্লিজ জানিও। ঠিক মনে হচ্ছে না টমেটো স্যুপ? আজকে আমাদের শুভ দুপুরের লাঞ্চটা একটু ইউনিক বন্ধুরা। দেখো, সামনে হচ্ছে বিট গাজরের স্যুপ, একটা দীপঙ্করের, একটা আমার। আর আমার চিকেনটা এখনো নিয়ে আসিনি, ও খেয়ে নি। চিকেনটা বানিয়েছি আজকে হচ্ছে কারি পাতা দিয়ে, একদম চিকেন ফ্রাই করেছি, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। আর সঙ্গে রয়েছে স্যালাড আর ধনেপাতার চাটনি, আর এইগুলো রাখা চিলি ফ্লেক্স যদি দীপঙ্কর খায়, আর হার্বস। এই হচ্ছে আমাদের ইউনিক লাঞ্চ। কেমন লাগলো বন্ধুরা জানিও।